আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছি আবারও জলপাইয়ের ইউনিক এক রেসিপি নিয়ে তোমাদের মাঝে। ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করে যেও। তো এখানে হচ্ছে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার সিদ্ধ করে নেব। সকল বন্ধুদের প্রতি অনুরোধ রইল, কেউ স্কিপ করে দেখবে না, অ্যাড সহ ফুল ওয়াশ করে দেখে নিও। তো জলপাইগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে একটা প্লেটে নিয়ে নেব। গরম গরম অবস্থায় এগুলোকে চটকে নিতে হবে। তো চটকে নেওয়া হয়ে গেছে। এবার সবগুলো জলপাইয়ের বিচি ফেলে দেব, একটাও বিচি রাখা যাবে না। আবারও কিছুটা সময় ধরে চটকে নিয়ে নেব। তোমরা চাইলে বিচিটা ছাড়িয়ে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারো। দানা দানা ভাব থাকলে ভালো লাগবে না। যতটুকু সম্ভব আমি একদম মিহি করে নিয়েছি। তো আচার বানানোর জন্য এখানে 6টা দেশি রসুন নিয়েছি। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই দেশি রসুনটা ব্যবহার করার চেষ্টা করবে আর রসুনের পরিমাণটা বাড়িয়ে নেবে। তো রসুনের চোচা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে শিলপাটায় থেতো করে নিচ্ছি। রসুনগুলো থেতো করা হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিচ্ছি। আচার বানানোর জন্য এখানে আমার চিনি লাগছে, লবণ, শুকনা মরিচ, থেতো করা রসুন এবং হচ্ছে সরিষার তেল। চুলায় প্যান বসিয়ে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। প্রথমেই হচ্ছে শুকনা মরিচ ভেজে নেব। 8 থেকে 10টা শুকনা মরিচ নিয়েছি আমি। শুকনা মরিচ ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি থেতো করা রসুন। একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো রসুন ভাজা হয়ে গেছে, কিছুটা প্যানে রেখে বাকি সবটুকু তুলে নেব। এবার এই রসুন ও তেলের মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করা জলপাই। তেল এবং রসুনের সঙ্গে ভালো করে জলপাইটাকে মিশিয়ে নেব, কিছুটা সময় রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। খুব বেশি চিনি ব্যবহার করা যাবে না, না হলে আচারটা খেতে ভালো লাগবে না। যেহেতু এটা তেলের আচার হবে, এজন্য টক টক থাকলে ভালো লাগবে খেতে। এ পর্যায়ে চুলার আঁচটা আমি বাড়িয়ে নিয়েছি। তো রান্না করতে করতে এক পর্যায়ে দেখো বন্ধুরা, অনেকটা পানি টেনে গেছে। এ পর্যায়ে হচ্ছে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, না হলে হচ্ছে আচার বানানো যাবে। কিছুটা সময় পর হচ্ছে দেখা যাবে আচার থেকে পানি চলে আসবে, আচারটা নেতিয়ে যাবে। একদম শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে, যেমনটা হচ্ছে আমরা নারকেলের লাড্ডু করে থাকি সেরকম করে নিতে হবে। অনেকটাই শক্ত হয়ে গেছে, আরও কিছুটা সময় হচ্ছে রান্না করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন এবং হচ্ছে ভেজে রাখা শুকনা মরিচ, একটু ম্যাশ করে দিয়েছি। এবার রসুন এবং শুকনা মরিচের সঙ্গে জলপাইটাকে খুব ভালো করে মিশিয়ে আরও কিছুটা সময় রান্না করে নেব। তো আচার বানানোর জন্য পারফেক্টভাবে জলপাইটা রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এতে করে হচ্ছে জলপাইয়ের একটা কালার চলে আসবে। এটাকে চাইলে তোমরা স্কিপ করতে পারো, কালারে কিন্তু টেস্ট বাড়াবে না, জাস্ট একটু সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি। দেখে বোঝা যাচ্ছে বন্ধুরা কতটা আঠালো হয়েছে। এখন সামান্য একটু জলপাই হাতে নিয়ে দেখব
যদি হচ্ছে লাড্ডু শেপ দিতে পারে তাহলে বোঝা যাবে এটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। তো আমার পারফেক্টভাবে জলপাইটা আচার বানানোর জন্য রেডি হয়ে গেছে। একটা প্লেটে নিয়ে নিলাম একটু ঠান্ডা করার জন্য। তো ঠান্ডা হতে থাক, এদিকে প্যানে হচ্ছে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমি হাফ কেজি সরিষার তেল দিয়ে দেব, সাথে দিয়ে দেব একটা রসুন থেতো করে। তো রসুনটা ভাজা ভাজা হবে আর হচ্ছে তেলটাও বলক চলে আসবে, তারপর হচ্ছে নামিয়ে নেব। হালকা গরম অবস্থাতেই এবার হচ্ছে লাড্ডু বানিয়ে নেব। খুব ঠান্ডা করে বানালে দেখা গেছে আচার বানানোর পরে কিন্তু এগুলো নেতিয়ে যাবে। এজন্য কুসুম কুসুম গরম অবস্থাতেই হচ্ছে লাড্ডু বানিয়ে নিতে হবে। তো এক এক করে সবগুলোই লাড্ডু বানিয়ে নেব। আজকের রেসিপিটি তোমাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত হতে পারি। সবগুলো লাড্ডু বানানো হয়ে গেছে। একটা বাটিতে তেল ঢেলে নিয়েছি, গরম গরম অবস্থায় লাড্ডুগুলো দিয়ে দিতে হবে। এই আচারটা ডুবো তেলে রাখলে সারা বছরেও নষ্ট হবে না। আর যে ফুড কালার আমি ব্যবহার করেছি এই কালারটাও থেকে যাবে, একটু উঠবে না। তো দেখে যতটা লোভনীয় লাগছে খেতেও খুব মাশাআল্লাহ দারুণ হয়। অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। এখন হচ্ছে জলপাইয়ের সিজন, অ্যাভেলেবল জলপাই পাওয়া যায়। তো কিছুটা ভাজা রসুন ছিল সেটা উপর দিয়ে দিলাম। তো ঠান্ডা হয়ে গেলে কাচের কৌটায় ভরে নেব। আমার বিশ্বাস আজকের রেসিপিটি আমার বন্ধুদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন ভাই বোন আপুরা যারা দেখছো পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই তো ঠান্ডা করে কাচের কৌটায় ভরে নিয়েছি আমি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সবার সঙ্গে নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।